মোটামুটি ধারণা আছেই, না থাকার কিছু নাই। তারপর একটু রিভিশন আর কি দিয়ে নেওয়া। Okay, fine. তো আমরা একটা ইমেজ ওপেন করি প্রথমেই, তারপর সেখান থেকে কিছু বিষয় আমরা একটু খেয়াল করি। ঠিক আছে, ওপেন করলাম একটা ইমেজ। খুব ডার্ক ইমেজ ওপেন করছি, আমি একটু লাইট ইমেজ ওপেন করি একটু। ইমেজ তো আরো আছে ভাই, কিন্তু একটু স্ক্রিন শেয়ার অফ দিয়ে আসতে হবে। অন্য ইমেজ একটু open করি। ঠিক আছে, আমরা অগ্রসর হই একটু। হ্যাঁ, একটু দেখেন, আমরা চলে আসি আবার, ঠিক আছে। এখন একটা আসতে ভাই। তারপর ফটোশপে গেলাম, আমরা এখানে ইমেজ ওপেন করছি 3-4টা। আমরা এখান থেকে কয়েকটা অপশন দেখবো। দেখেন একটু এখানে খেয়াল করেন, আমরা ইমেজ ওপেন করছি কয়েকটা। তো ভাই স্ক্রিন শেয়ার বন্ধ আপনার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখা ও, যাচ্ছে না। স্ক্রিন শেয়ারই অফ আছে। আচ্ছা, সরি সরি সরি, স্ক্রিন শেয়ার অন করে দিলাম। এখন দেখা যাচ্ছে তো স্ক্রিন নাকি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ওকে ফাইন। এখানে খেয়াল করেন, আমি ইমেজ ওপেন করছি, মানে কয়েকটা 3-4টা ইমেজ ওপেন করছি আর কি, যাই হোক। এখানে ডকুমেন্ট দেখলে বোঝা যাবে 4টা ইমেজ ওপেন করছি। তো একটা পাখি দেখতে পাচ্ছি এখানে। আমরা এজ ইউজুয়াল আজকে মানে আমাদের মডিউলে যেরকম আছে, আমি সেইভাবে অগ্রসর হবো না, আপনাদের জন্য যেগুলো ইফেক্টিভ হবে বেশি, আমি সেই সিকোয়েন্স অনুযায়ী অগ্রসর হবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কপি পেস্ট করা, লেয়ার কপি পেস্ট করা কালকে আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে, আমরা জানি যে কিভাবে লেয়ার কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয় ফুল লেয়ারটাকে, বা একটা লেয়ারের একটা অংশ কিভাবে আমরা কপি পেস্ট করবো, এটা আমরা অলরেডি কালকে দেখছি। কি দেখছিলাম তো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ভাই আমার তো ব্লেন্ডিং বুঝি নাই। ফটোশপের কাজ তো আজকে প্রথম দেখতেছি মনে হয়। কালকে ক্লাস ছিলেন না? আহ, কালকে পরশুদিন ছিলাম আমি বিকালে। কালকে? আর কালকে তো ছিলাম না আমি, মনে হয় হ্যাঁ, ওই দিদারুল জন্য ভাইকে দেখতেছি না, মনে হয় ব্যাচ আমার এটা না। আপনি ছিলেন না কালকে, ওই জন্য। তবে এটা দিদারুল ভাইরা নাই কেন, এখানে দিদারুল ভাই থাকবে না? সবাই আছে। তাই? ও আচ্ছা, সরি সরি। গতকালকে আমাদের ক্লাস তো ভাই এই সোমবারে না, শনি সোম। আপনাদের ক্লাস কেন, আগের সপ্তাহে কিভাবে ক্লাস করতেন? আমি শনি সোম বুধই তো ক্লাস করছি, তাই না? আগের সপ্তাহে 6 দিন ক্লাস হয়েছে, আপনি শনি সম্পদ ক্লাস করছেন? হ্যাঁ। সর্বনাশ করছে। আমি প্রত্যেকটা দিন গ্রুপে এসএমএস করি, প্রত্যেকটা দিন গ্রুপে লিংক দিই, জয়েন করতে বলি। গ্রুপ এসএমএস ফলো করেন না? হোয়াটসঅ্যাপে খুব একটা যাই না ভাই। হোয়াটসঅ্যাপে যান না? হোয়াটসঅ্যাপে না গেলে তো হবে না ভাইয়া, আমি তো মেসেঞ্জারের লিংক কাউকে দিই না, কারণ মেসেঞ্জার আমি নিজেও খুব কম ব্যবহার করি, খুবই কম। অতটা ভালো লাগে না আর কি। বুঝতে পারছি। গত দুইটা পাই নাই। সবাই সবাই তো ক্লাস করছে মোটামুটি। আমি জানতাম না। তাহলে হয়তো আপনি মিস্টেক করে গেছেন।
আপনি হয়তো জিজ্ঞাসা করেন নাই, আমি কিন্তু বলছিলাম, আমি গত বৃহস্পতিবারও বলে, গত বলতে আগের সপ্তাহে বলে ফেলছিলাম যে নেক্সট উইক থেকে ফুল 6 দিন ক্লাস হবে, এটাও বলছিলাম। আপনি হয়তো ওইটাও মিস্টেক করে গেছেন। জি। একদিন গ্রুপে এসএমএস ফলো করলেও আপনার হয়তো বা এই প্রবলেমটা হইতো না। এই জন্য হয়তো বা আপনি মনে হচ্ছে আজকে নতুন। তো যাই হোক, আমাদের কালকে অলরেডি দেখানো হয়েছে, এখন থেকে প্রতিদিনই ক্লাস হবে, এই সকালে ক্লাস হবে প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ইউটিউব থেকে তাহলে দেখতে হবে। আচ্ছা, তো একটু দেখেন, আমরা লেয়ার কপি পেস্ট করা অলরেডি দেখছি। তারপরও যদি কেউ মিস্টেক করে যান, তো এখানে অনেকগুলো অপশন আছে, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করলেও হয়। ঠিক আছে, টান দিয়ে নিয়ে এসে প্লাস আইকন ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দিলেও লেয়ার তৈরি হয়ে যায়। ঠিক আছে, কন্ট্রোল জে প্রেস করলেও লেয়ার তৈরি হয়। ঠিক আছে, এজ ইউ উইশ, আপনার যেভাবে ইচ্ছা আপনার সেইভাবে আপনি লেয়ার কপি পেস্ট করতে পারবেন। ঠিক আছে, তো লেয়ারটা কপি পেস্ট করার জন্য আপনার এগুলো দরকার হবে। এখন যার কাছে এটা ইজি মনে হবে, তো কোনো ইমেজের কাজ করার সময় ফটোশপে যখনই কোনো ইমেজের কাজ করবেন, আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, রিটাচিং করেন, কালার চেঞ্জ করেন বা কালার কারেকশন করেন, আপনি যাই করেন না কেন, অলওয়েজ একটা লেয়ার কপি করে রাখবেন। ঠিক আছে, আপনি যে ইমেজ হচ্ছে এই ইমেজটা নিয়ে কাজ করতেছেন, আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অথবা ইমেজটাকে একটু রিটাচিং করবেন। ঠিক আছে, একটু ইফেক্ট অ্যাড করবেন। তো আপনার একটা একটা কপি তৈরি করে রেখে দিবেন। কেন কপি করে রাখবেন? পরবর্তীতে যদি আপনার কোনো ভুল হয়, এই বারবার করে ব্যাক করে না গিয়ে আপনি সেখান থেকে আবার নতুন করে কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য সবসময় কাজ করার সময় একটা করে কপি রাখতে পারবেন, কিংবা অরিজিনালের হ্যাঁ, সাথে আপনার কতটুকু ডিফারেন্স হলো, এই ডিফারেন্সটুকু আপনি দেখতে পাবেন এখান থেকে। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ, বলুন। যে ফটোশপ থেকে তো শুধু একবারই ব্যাক করা যায়, বারবার ব্যাক কিভাবে করবো? কন্ট্রোল জেড দিয়ে। কন্ট্রোল যেতে শুধু একবারে ব্যাক করবো? কে বলছিল আপনার? আমি তো ভাই ট্রাই করছি, দেখি শুধু একবারে হয় আর হয় না। দেখেন, দেখেন কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যায় কি যায় না। জি, কন্ট্রোল জেড 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 জেড। হ্যাঁ, আগের ভার্সনে মনে হয় হয় না ভাই, আমারটাও আগের তো। ভার্সনে হয়, আগের ভার্সনে কন্ট্রোল অল্টার জেড প্রেস হ্যাঁ করেন। হ্যাঁ ভাই, কন্ট্রোল অল্টার জেড শুধু যে কন্ট্রোল অল্টার জেড। হুম, আচ্ছা, হচ্ছে এখন ব্যাক হচ্ছে। আর যদি জি ওইভাবে ভাই। না হয়, আর যদি ওইভাবে না হয় তাহলে উইন্ডোতে যাবেন, হিস্ট্রি নামে একটা অপশন আছে, হ্যাঁ, হিস্ট্রিটা ওপেন করবেন। এই হিস্ট্রি কি থেকে অপশন ওপেন ভাইয়া? করে এখানে দেখতে পাবেন উইন্ডো, তারপরে এখান থেকে হিস্ট্রি। ঠিক আছে, যে হিস্ট্রি দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এই হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখতে পাবেন যে আপনি কি কি কাজ করছেন না করছেন, আপনি কোনটাতে ব্যাক যেতে চান সেখানে ক্লিক করে চলে যাবেন। বুঝতে পারছেন? এখন যেগুলো আচ্ছা লাইভ, ভাই। এখন লাইভ আছে এখন এই দুটো, আপনি কোনটাতে কাজ করে কোনটাতে চলে যাচ্ছেন, জাস্ট হিস্ট্রিতে ক্লিক করে যাবেন। এখান থেকে হিস্ট্রি আপনি দেখতে পাবেন যে কি কি করছেন না করছেন। কন্ট্রোল অল্টার জেড দিবেন আগের ভার্সন গুলোতে, নতুন ভার্সন গুলোতে কন্ট্রোল জেড দিলেই হয়। 19-20-এ আগের ভার্সন গুলোতে একটু প্রবলেম করে। তো যাই হোক, একটা কপি করে রাখবেন যে কোনো কিছু কাজ করার জন্য। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটু ব্লেন্ডিং অপশন, এই টার্মটা প্রথমে দেখাবো, তারপরে আস্তে আস্তে বাকি টার্মগুলো দেখাবো। লেয়ার কপি পেস্ট করা তো কোনো বিষয় না। এখন ধরেন যে ডকুমেন্ট সুইচ, জাস্ট একটা ক্লিক করলে ডকুমেন্ট সুইচ করা যায়, বা কন্ট্রোল ট্যাব প্রেস করবেন, তাহলে ডকুমেন্ট সুইচ করতে পারবেন। ঠিক আছে, এখানে আর একটা জিনিস খেয়াল করেন, সে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি এই ইমেজটা নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, এই ইমেজটা আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো দেখেন, এখানে খেয়াল করেন, আমি যদি এখানে টান দিই, তো প্রথমে আমার দেখাবে অ্যাকাউন্ট, আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, লকড আছে। তো এটাকে আনলক করে নেবেন প্রথমে। জাস্ট আনলক করার জন্য খুব সহজেই এই তালার উপর একটা ক্লিক করলেই এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেছে।
তারপর ইমেজটাকে আপনি মুভ টুল সিলেক্ট করা অবস্থায়, মুভ টুল হচ্ছে কর্নারের ফার্স্ট টুলটা হচ্ছে মুভ টুল, এই মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এটাকে সিলেক্ট করবেন। তারপর টান দিয়ে আপনি যেই ডকুমেন্টে যেতে চান সেখানে চলে যাবেন, দিয়ে এখানে আসতে চান এখানে, আসতে চান এখানে, না আপনার যেখানে ইচ্ছা আপনি মুভ করে যেতে পারবেন। মুভ করে এসে ছেড়ে দিলেন, তাহলে টুলসটা আপনার সুন্দর করে ইমেজটা আপনার চলে আসলো। কি ক্লিয়ার এটুকু সবাই? জি ভাইয়া। কোনো রকম প্রবলেম হবে না তো টান দিয়ে নিয়ে আসতে? না ভাইয়া। আচ্ছা, কারো প্রবলেম হলে বলবেন। তারপরে এখন ইমেজটা আমার এই পাশে আছে, হ্যাঁ, এটাকে আমি মানে মনে হচ্ছে যে না এটা এখন কোন দিকে তাকায় আছে, ডান দিক মানে দক্ষিণ দিকে তাকায় আছে, আমি এটাকে উত্তর দিকে ঘুরাই দিব, মানে জাস্ট রোটেট করব। কিভাবে রোটেট করতে পারি বা কিভাবে সিলেক্ট করতে পারবো? ইলাস্ট্রেটরে যেমন আমরা সুন্দর করে সিলেকশন টুল নিয়ে একটা ক্লিক করি, সিলেকশন অপশন থাকে, তারপরে রাইট বাটন ক্লিক করি, রোটেট অপশন পাই, এখানে পাচ্ছি না, ঘুরাইতেও পারতেছি না, কর্নারেও কোনো কিছু নাই, তাই না? বা এখানে রোটেশনের কোনো টুলসও আমি খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে আমি এটা রোটেট করতে পারি। ওখানে তো রোটেট টুল ছিল বা রিফ্লেক্ট টুল ছিল, এখানে তো নাই। তো আমি কি করতে পারি? তো সেটার জন্য কয়েকভাবে রোটেট করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমেই সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে। কিরকম ফ্রি ট্রান্সফর্ম টুল? কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করবেন। কন্ট্রোল টি দিয়ে সেটাকে সিলেক্ট করা যায়, আপনি যখন যে লেয়ারে থাকবেন ওই লেয়ারটা শুধুমাত্র সিলেক্টেড হবে। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, তাহলে দেখেন এখন আমার এখানে বাউন্ডিং বক্সটা চলে আসছে, জাস্ট লাইক ইলাস্ট্রেটর আমরা যেভাবে সিলেক্ট করতাম, তাই না? তো আরেকটা জিনিস দেখেন, আমি এটাকে বড় ছোটও করতে পারতেছি না এখন। তো আপনি যাই করতে চান না কেন, আপনাকে প্রথমেই কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে রেখে কন্ট্রোল কি দিতাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হতো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা লকড আছে আমার, আমি লক করতে হবে, কন্ট্রোল টি দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড হলো। হ্যাঁ, যদি আমি ব্যাকগ্রাউন্ডে না, লেয়ার ওয়ান আমার এই বার্ড, আমি এটার নামগুলো চেঞ্জ করে নিই। নাম চেঞ্জ করার জন্য জাস্ট এই টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এটা রিনেম করার অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এটাই সবচেয়ে সোজা। বার্ড, এটা বার্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি বার্ড সিলেক্টেড করব, হ্যাঁ, বার্ডটাকে আমি রিফ্লেক্ট করব, একটু বড় করব। তো কিভাবে করব? তো প্রথমে আমাকে ফ্রি ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলাম, তাহলে আমার ট্রান্সফর্ম টুল পেলাম। এখন এটাকে আমি বড় ছোট সবকিছু করতে পারবো। দেখেন, আপনি যদি যে কোনো একটা পাশ ধরে টান দেন তাহলে এটা রেশিও অনুযায়ী বাড়তে থাকতেছে। আপনি যদি অল্টার প্রেস করে টান দেন তাহলে এটা সব পাশে বাড়বে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি অল্টার প্রেস করে টান দিচ্ছি, একসাথে বড় হচ্ছে। তো আমি যদি কোনো কিছু প্রেস না করি তাহলে যে কোনো এক পাশে বড় হতে হবে, সেন্টার পয়েন্টটা ওইটাই থেকে যায়, একটা কর্নার। এই যে নিচের কর্নারটা থেকে গেল। আর অল্টার প্রেস করলে কি হচ্ছে, সব পাশে যাচ্ছে, তখন মাঝের পয়েন্টটা সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু বড় করে নিয়ে নিন, জাস্ট একটু বড় করলাম, আর একটু ছোট, বেশি বড় হয়ে গেছে, করলাম। এখন এটাকে আমি রিফ্লেক্ট করব। কিভাবে রিফ্লেক্ট করব? এখন রাইট বাটন ক্লিক করলে আমি কিছু অপশন পাবো, এই যে রোটেট, স্টার্ট, রোটেট 180 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি। যদি রোটেট 180 ডিগ্রি দেন তাহলে রোটেট 180 ডিগ্রি ঘুরে গেল, আবার 180 ডিগ্রি দেন চলে আসলো। 90 ডিগ্রি করতে পারেন। যদি রিফ্লেক্ট করতে চান তাহলে ফ্লিপ হরিজন্টাল আছে, ফ্লিপ ভার্টিক্যাল আছে। ঠিক আছে, এইভাবে আপনি রিফ্লেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন ক্লিক না করলে এটা অবশ্যই চলে আসবে। নিলাম, এখানে একটা কপি করলাম, এটা কপি করার জন্য আমি অল্টার প্রেস করেও টান দিয়ে নিয়ে আসতে পারবো এটার উপর সুন্দর করে। এই যে জাস্ট সিলেক্টেড থাকা অবস্থায় অথবা রাখলাম এটা এখানে, জাস্ট অল্টার প্রেস করে টান দিবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, টান দিবেন, তাহলে কপি হয়ে যাবে। আরো একটা একটা কপি হয়ে গেছে। ঠিক আছে,
হয়ে গেছে। এখন আমি ডান পাশেরটাকে রিফ্লেক্ট করে নেব। জাস্ট কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল হয়ে গেছে, এটা ঘুরে গেছে। তাহলে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমি যে কোনো একটা অবজেক্টকে রোটেট করতে পারবো, রিফ্লেক্ট করতে পারবো, ছোট বড় করতে পারবো, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, বা যতটুকু ছোট দরকার বা বড় করা দরকার সবকিছু করতে পারবো কোন টুলসের মাধ্যমে? ফ্রি ট্রান্সফর্ম টুলসের মাধ্যমে। সবাই ক্লিয়ার? যিনি বুঝতে পারেন নাই তিনি বলবেন যে বুঝতে পারি নাই। সবাই বুঝতে পারছেন তাহলে? হ্যালো, ভাই বোঝা যাচ্ছে? ফ্রি ট্রান্সফর্ম টুল কোনটা ভাইয়া? কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নেবেন ফ্রি ট্রান্সফর্ম টুল, অথবা এখানে সার্চ করবেন ফ্রি ট্রান্সফর্ম। ঠিক আছে, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করে দিন। আমার এই লেয়ারটা সিলেক্টেড ছিল, এই জন্য এটা সিলেক্টেড হয়ে গেছে। আমার যদি এই লেয়ার সিলেক্টেড থাকতো তাহলে ওই লেয়ারটাই সিলেক্টেড হইতো। ওকে, এখানে দুটো অপশন আছে, আপনি যাই কাজ করেন না কেন, সেভ ছোট করছেন, জাস্ট রিমুভ করে দেন, চলে যাবে, টিক চিহ্ন দিলে থেকে যাবে। ইলাস্ট্রেটর যেমন কন্ট্রোল টি দিলে আমার ক্যারেক্টার প্যানেল ওপেন হয়, এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, লেয়ার সিলেক্টেড করবেন, এডিটে যাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফ্রি ট্রান্সফর্ম টুল, উপরে আছে আন্ডু, আর নিচে আছে ফ্রি ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্ম করতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল টি। তাহলে এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, জানি না বুঝতে সবাই পারছি। বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছি ভাই। তো এখন এই ইমেজটা একটু ব্লেন্ডিং অপশনটা আমরা একটু দেখি, ফটোশপের ব্লেন্ডিং অপশনটা আছে, ব্লেন্ডিং কালার। তো প্রথমেই একটু কালারটা চেঞ্জ করি। এখানে দেখেন লেয়ার প্যানেলের মধ্যে একটা অপশন আছে, জাস্ট সুন্দর করে এখানে দেওয়া আছে ব্লেন্ডিং মোড। এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। আর ব্লেন্ডিং অপশনে সরাসরি যাওয়ার জন্য আমরা যে কোনো প্যাটার্ন ড্র করি একটু, তাহলে আমরা সেখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব বা লেয়ার অপশন বলতে যাব, টু ওয়েট। জাস্ট আমি একটু এটার সাথে অ্যাডজাস্ট করে নিই ব্লেন্ডিং কালারটা। কালকে আমি এটা অলরেডি দেখাইছি আপনাদেরকে যে কিছুটা কাজ করবে, সব ইমেজের জন্য একই রকম না। সব লাইটে কিছুটা আসে, পুরোপুরি আসে না, অন্যগুলো এরকম থেকে যায়। এখানে আসবে না, নো করে দিলাম। তো একটা অবজেক্টকে আমরা এক সুন্দর করে এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্ট এখন নিয়ে যেতে পারবো, লক আনলক করতে পারবো, আমরা চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ছোট বড় রিফ্লেক্ট সবকিছু করতে পারবো। যেমন আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, কন্ট্রোল এন প্রেস করলাম, নিউ ডকুমেন্ট নিলাম, এজ ইউজুয়াল যা আছে তাই রেখে দিলাম। ঠিক আছে, আমার একটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ড আমরা ফিল করব কিভাবে? সে আপনার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখানে কালারটা চেঞ্জ করি, হোয়াইট কালারটাকে অন্য কালার করব। তার জন্য যেটা আপনার করতে হবে, জাস্ট আপনি চাইলে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এমন এটাই থেকে গেল, অথবা জাস্ট লকটাকে আনলক করে নেন, দুইটার যে কোনো একটা। তো আমি ক্রিয়েট নিউ লেয়ার করেই করি, এটা যেমন আছে তেমনই থাক। এখানে নিচে ক্লিক করলাম, লেয়ার প্যানেলের একবারে সব নিচে আসবেন, দেখবেন এখানে কিছু অপশন আছে। প্রথমে একবারে সব লাস্টের অপশন হচ্ছে ডিলেট। কোনো লেয়ার ডিলিট করতে চাইলে
এই ডিলিটের উপর ছেড়ে দিয়ে অথবা সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। তারপর একটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপ, সলিড কালার বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর হচ্ছে মাস্ক, লেয়ার মাস্ক, তারপর হচ্ছে লেয়ার স্টাইল। ওকে, আমি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম, একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, লেয়ার 1। আর একটা স্তর তৈরি হয়ে গেছে এটার উপরে। এই স্তরটা আমি এখন ফিল করব। কি কালার দিয়ে ফিল করবো? এটা ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে না? ট্রান্সপারেন্ট আছে না? তো এই ট্রান্সপারেন্টটাকে আমি এখন ফিল করব। তো সরাসরি আপনি কয়েকটা কালার দিয়ে ফিল করতে পারবেন। প্রথমত দেখেন, এডিটে যাবেন, এডিট, ফিল। এখানে কিছু কালার আছে, যেমন আমি দেখি ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ফোরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। তারপর প্যাটার্ন, কন্টেন্ট অ্যাওয়্যার, হিস্ট্রি, ব্ল্যাক, হোয়াইট, 50% গ্রে। আমি কালারে ক্লিক করলাম। এখান থেকে আপনি কালারে ক্লিক করে কালার চুজ করে নিতে পারবেন। যদি আপনি কোনো কাস্টমাইজ কালারে দিয়ে ফিল করতে চান তাহলে জাস্ট ফিল করে নেবেন। ওই করে দিলাম, সেম কালার দিয়ে আমার এটা ফিল হয়ে গেল। যদি আমি মনে হয় যে না হোয়াইট দিয়ে ফিল করবো কিংবা ব্ল্যাক দিয়ে, তাহলে এডিট, ফিল, ক্লিক করবেন, ব্ল্যাক, হোয়াইট, গ্রে। ব্ল্যাক দিয়ে করতে চাইলে ব্ল্যাক, ক্লিক ওকে। এই যে উইশ, আপনি যে কালার ইচ্ছা সেই কালার দিয়ে ফিল করতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারেন। সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করে নিলেন, এখান থেকে কালার নিলেন এইটা, অথবা কালার নিলেন ইয়েলো। ওকে করলাম। এখন এডিট, ফিল, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এডিট, ফিল, ব্ল্যাক দিছিলাম, ব্ল্যাক না, আমি ফোরগ্রাউন্ড কালার দিব। কারণ উপরেরটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করে দিলাম। তো এটা আপনার যে কালার ইচ্ছা আপনি সেই কালার দিয়ে ফিল করতে পারবেন। আপনি যদি হোয়াইট দিয়ে ফিল করতে চান তাহলে আপনি হোয়াইট দিয়েও ফিল করতে পারবেন। অথবা এই কালারের উপরে আপনি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েও এটাকে ফিল করতে পারবেন। তো ওটাতে আমরা পরবর্তীতে আসবো। তো এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি, আমার ভালো লাগতেছে না, আমি হোয়াইটে রাখি। ফিল হোয়াইট, হোয়াইট রাখলাম আমি। ওকে, চাইলে আপনারা লক করে দিতে পারেন অথবা আনলক করতে পারেন। আনলকে থাক, পরবর্তীতে লক করতে দরকার হলে লক করবো। এখন ফটোশপে কাজ করতে গেলে আমরা একটু কিছু আইকন এবং কিছু অবজেক্টের সাথে পরিচিত হবো আমরা। এই 1 মিনিট একটু wait। দাদা মনে হয় পজ হয়ে গেছে। ভাইয়া তো বললো একটু ওয়েট করতে, বলছে ও মাত্র ঘুমাইতে জেগে জেগে ঘুমাচ্ছেন নাকি? না ভাই, আমার এই মাত্র কেটে গেছিল নেট, আবার জয়েন করলাম। আমাদের ম্যাডাম গুলা কোথায়? ম্যাডাম গুলা ম্যাডাম গুলার ফটোশপ লাগে না, তারা ইলাস্ট্রেটর বাইরে তো
এটা তো জানি। এ তিতাস কি কথা বলে, খালি কেটে কেটে আসে। জাহাঙ্গীর ভাই আছেন আপনি? হ্যালো জাহাঙ্গীর ভাই। হ্যাঁ ভাই, আছি ভাই। কি খবর আপনার? আপনি এই তো আছি। জাহাঙ্গীর ভাই কিছু বললেন না তো, শুনলাম না হ্যাঁ নাকি? ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক আছে, দেখেন একটু কি ছিলেন। বলবো? হুম, একটু খেয়াল করেন আপনারা সবাই। ফটোশপে আমরা যখন কাজ করবো আমরা এখানে অবজেক্ট গুলো দেখবো যে এখানে অবজেক্ট আসলে কোন ফরম্যাটে আছে। ঠিক আছে, এখানে স্মার্ট অবজেক্ট একটা অপশন আছে, ভেক্টর অবজেক্ট আছে এবং নর্মাল লেয়ার আছে। প্রথমে আমাদেরকে এই তিনটার পার্থক্যটা একটু বুঝতে হবে। ঠিক আছে, যে স্মার্ট অবজেক্ট করব কেন করব, কিংবা ভেক্টর অবজেক্ট কেন রাখবো, কিংবা রাস্টারাইজ লেয়ার বা নর্মাল লেয়ার কেন পরিণত করব একটা অবজেক্টকে। কারণ প্রথমে কাজ করতে গেলে আপনাকে এই জিনিসগুলো সম্মুখীন হতে হবে। তো জাস্ট আমি নর্মালি প্রথমে আপনাদের একটু বোঝাই যে স্মার্ট অবজেক্ট কোনটা এবং বা স্মার্ট অবজেক্টের সুবিধাটা কি। তো আমি এখান থেকে কয়েকটা শেপ ড্র করি। ঠিক আছে, এলিপস ড্র করি ধরেন যে। একই ব্যাপার, শিফট প্রেস করলে সুন্দর পারফেক্টলি সার্কেল হবে, তাছাড়া পারফেক্টলি সার্কেল হবে না। তো এখানে কালার আসছে, আমরা একটা কালার দিলাম। আমরা তিনটা নাম ইউজ করব এখানে, একটা ভেক্টর অবজেক্ট, তারপর স্মার্ট অবজেক্ট, আর একটা হচ্ছে নর্মাল লেয়ার। তো বা রাস্টারাইজ লেয়ার। তো রাস্টারাইজ লেয়ারের জন্য আমরা কালার ইউজ করি। প্রথমে একটা রাস্টারাইজ লেয়ার করে নিব আমি। তো প্রথমে আমি কালার ইউজ করব রেড প্রথমেরটার জন্য। ঠিক আছে, এবং এটাকে কপি করব আমরা। জাস্ট দেখেন, এটাকে দুইটা কপি করি যেন সমান সমান থাকে। কপি করলাম, আবার কপি করলাম। ঠিক আছে, আর পরেরটা দিলাম ভেক্টর অবজেক্ট। এটা কালার দিয়ে আমরা একটু ভায়োলেট কালার করে দিই। ঠিক আছে, একটু সামথিং। আচ্ছা, এখান থেকে চুজ করে নিতে পারবেন, অথবা আচ্ছা পার্পল কালার কি আছে এখানে, দেখি একটু। রিচ পার্পল কালার, নো ওয়ে, সামথিং লাইক এটা ইউজ করি, ভায়োলেট হিসেবে ইউজ করা যায় তো, তাই না? তো এটা আর পরেরটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট। আমরা কি এস যে কালারের নাম কি একটা বলেন, স্কাই ব্লু, বুঝতে পারি। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন সবাই, একটু মন দিয়ে খেয়াল করেন, লেয়ার অপশন গুলো দিয়ে খেয়াল করেন। আমি প্রথমে নামগুলো চেঞ্জ করে নেবো। এলিপস ওয়ান লেখা আছে রেড, এটা এটা এলিপস ওয়ান আছে, এটা আগে আমরা নাম পরিবর্তন করে দিই। এটা হচ্ছে আমাদের রাস্টার ইমেজ করবো আমরা এটাকে, রাস্টার আমি লিখলাম। ঠিক আছে, আর রাস্টার করতে হলে কি করতে হবে, এখন যে আইকন গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভেক্টর আইকন। যখন একটা লেয়ারের মধ্যে এই ধরনের আইকন শো করবে তখন সেটা ভেক্টর অবজেক্ট হিসেবে আছে। ঠিক আছে, এটা লেয়ার থাম্বনেইলের মধ্যে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখন, এই আইকনটা হচ্ছে ভেক্টর অবজেক্টের। তো আমরা এটাকে রাস্টারাইজ লেয়ার কিভাবে করব, জাস্ট রাইট বাটন ক্লিক করব, রাস্টারাইজ লেয়ার। ওকে, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে দিলাম।
তাহলে এই লেয়ারটা রাস্টারাইজ হয়ে গেল। দেখেন এখন কোনো আইকন এখানে শো করতেছে না। কোন আইকন শো করতেছে এখন? উপরের দুটাতে কিন্তু এখনো শো করতেছে, আমি চেঞ্জ করে নিই তাই। নিচেটা থেকে শো করতেছে? তাই একটু রেসপন্স করবেন কেউ। ঠিক আছে, তারপরেরটা খেয়াল করেন। পরেরটা আমি কি রাখছি, ভেক্টর রাখছি। তো ভেক্টর যেমন আছে তেমনই রাখবো। ভেক্টর, রাস্টার, ভেক্টর দুইটা ঠিক থাকলো। এবং পরেরটা সব লাস্টেরটা, এটাকে আমরা করবো স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট আইকনটাও দেখেন একটু চেঞ্জেবল আছে। ঠিক আছে, আমি জুম করে দেখাইতে পারতেছি না। বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। বোঝা যাচ্ছে। জি দাদা, বোঝা যাচ্ছে। বোঝা গেলেই হইলো। এটা স্মার্ট অবজেক্ট, ভেক্টর, রাস্টার, ইমেজ, তিনটা। তো তিনটার ভিতরে পার্থক্য কি দেখেন। স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু টুলস কাজ করে না। ঠিক আছে, যখন স্মার্ট অবজেক্টে থাকবেন তখন কিছু কিছু টুলস প্রথমত কাজ করবে না। যেমন ক্লোন স্টেম টুল আপনি ইউজ করতে পারবেন না স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায়। আপনি ভেক্টরে আসেন, ইউজ করতে পারবেন না। আপনি রাস্টারে আসেন, তখন ক্লোন স্টেম টুলটা ইউজ করতে পারবেন। ইরেজার টুল আপনি যখন ছোট করে দিই ব্রাশ সাইজটা, যে ক্লিক করবেন ইরেজার হবে, ইরেজার টুল ইউজ করতে পারবেন। বাট ভেক্টরে, ভেক্টর লেয়ারে আসলাম, নো ওয়ে। স্মার্ট অবজেক্ট আসলাম, নো ওয়ে। এরকম আরো কিছু কিছু টুলস আছে যেগুলো স্মার্ট অবজেক্ট কিংবা ভেক্টরের সাথে কাজ করবে না। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য অন্যটা বোঝানো, যে আমরা স্মার্ট কেন করলাম। এটাই হচ্ছে একটা কথা, যে একটা ইমেজকে আমরা স্মার্ট অবজেক্টে পরিণত যে করব, বা ধরেন যে একটা লো কোয়ালিটি ইমেজ আছে, আমরা স্মার্ট অবজেক্ট করে নিয়ে ওটাতে ইফেক্ট অ্যাড করতেছি, তো সেটা কেন করতেছি আর কি। এই দাদা কারণের জন্য যাতে আমরা। বলুন। যাতে হচ্ছে ওই যে ইমেজের রেজুলেশনটা যাতে না কমে যায়। হ্যাঁ, আমরা গুড। যখন জুম করি তখন তো ইমেজের রেজুলেশন হারায় যায়। আচ্ছা, সেটা এখন এইভাবে দেখায় একটু সবাইকে। হ্যাঁ, তো প্রথমে আমি রেডটা সিলেক্ট করলাম, আমার রাস্টার ইমেজ এটা লেয়ার। আমি কন্ট্রোল টি দিলাম, সিলেক্ট করলাম রেডটা। রেডটাকে আমি একটু বড় করব। ঠিক আছে, আমি এই তিনটাকে একটু নিচে নামাই। হ্যাঁ, একটু জাস্ট নিচে নামাইলাম, আর আরেকটু মাঝামাঝি অবস্থানে নিব আর কি। এটা একটু কর্নার দিয়ে গেলাম, মাঝামাঝি অবস্থান বলতে এইরকমই। আর এটা একটু কর্নার দিয়ে গেলাম, মাঝেরটা মাঝে থাক। Just প্রথমে রাস্টারটা গেলাম, কন্ট্রোল টি দিলাম। তারপর দেখেন আমি এটাকে বড় করতেছি, আবার একবার বড় করলাম, ক্লিক ওকে, বড় করছি, পিক্সেল গেইন করছে। এখন এটাকে আবার ছোট করেন, আমি এটাকে একবারে ছোট করলাম। এখন এই কিছু পিক্সেল লস করে গেছে। ঠিক আছে, এই কর্নার থেকে কিছু পিক্সেল লস করে গেছে। এখন এটাকে যদি আমি অরিজিনাল সাইজে নিয়ে আসতে যাই, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়। আবার কন্ট্রোল টি দিলাম, পার্থক্য দেখছেন? দুইটা তো আমার একই রকম ছিল, এটা আর এটা তো একই রকম ছিল। এই যে পার্থক্যটা খেয়াল করেন, আপনারা নিজেরাই খেয়াল করতে পারতেছেন। ঠিক আছে, তো স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে এটা হয় না। আমি যদি স্মার্ট অবজেক্টটা সরাসরি ছোটও করি কিংবা বড় করি, আপনি যা ইচ্ছা তাই করেন না কেন, রেজুলেশন যা যেমনটা ছিল, আপনার ওই ছোট অবস্থায় যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে। এটাকে আপনি বড় করেন আর ছোট করেন, কোনো পার্থক্য দেখা দিবে না। এখনো যেমন রেজুলেশন আছে, আপনি বড় করলেও সেম রেজুলেশন থাকবে। দেখেন আগেরটা ক্লিক করার সময় কি অবস্থা দাঁড়াইছিল, আর এটা ক্লিক করার সময় কি অবস্থা দাঁড়াইছে। এটাতে কি দাঁড়াইছিল, এটাতে কি দাঁড়াইছে, খেয়াল করতে পারছেন? দুইটার পার্থক্যটা এখন দেখে নেন। এটা ছিল রাস্টার ইমেজ আর এটা ছিল স্মার্ট অবজেক্ট। পিক্সেল লস করছে। এটা পিক্সেল লস করে গেছে, কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি করে। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে কতটুকু ছোট বড় হচ্ছে, সেটার উপর ডিপেন্ডেন্ট, যে পিক্সেল লস করে যাচ্ছে। কেন?
ভাইয়া আরেকবার দেখান তো। আচ্ছা আরেকবার দেখাবো। ওকে, হ্যাঁ ভাইয়া। ভাই ভেক্টরটা দেখালেন না। একটুটা দেখাবো ভাইয়া। এই যে এই অবস্থায় ছিল, এখন সেম টু সেম আছে কিন্তু দুইটাই, এটাও যেমন এটাও তেমন। বাট ভাই আপনি পিকচার আর ভেক্টর আর স্মার্ট অবজেক্ট কেমনে করলেন এটা একটু দেখাইতেন। এটা প্রথমে যখন আমি যে কোনো কিছু ড্রয়িং করি সেটা ভেক্টর ড্রয়িং তৈরি হয়। আমি যদি কোনো কিছু ড্রয়িং করি সেটা ভেক্টর হিসেবে ড্রয়িং হবে। ঠিক আছে, এই যে ভেক্টর হিসেবে ড্রয়িং হয়েছে। রাইট বাটন ক্লিক করবেন, লেয়ারের উপর রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে রাস্টারাইজ লেয়ার করলে রাস্টার ইমেজ হয়ে যাবে বা নর্মাল লেয়ার হয়ে যাবে। আর যদি স্মার্ট অবজেক্ট করেন তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আচ্ছা দিবেন, আচ্ছা, বুঝলাম। তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। আমি ডিলিট করে দিলাম। তো তারপর এই যে রেডটা, আমি কি করলাম, প্রথমে একটু বড় করলাম। বড় বলে কি কোনো পিক্সেল গেইন করে না কিন্তু, ঠিক আছে। বাট যখন আগে ছোট করব তখন পিক্সেল লস করবে। এই যে ছোট করছি, ও পিক্সেল কিছুটা লস করে গেছে, কিন্তু এখন ওটাকে যদি আমি আবার বড় করি তো এই পিক্সেলটা আর সে ফিরে পায় না। এই যে পিক্সেলটা লস করলো, যে পরিমাণ পিক্সেল সে লস করছে ওই পরিমাণ পিক্সেল আর সে ফেরত পায় না, যে কারণে এই পিক্সেল গুলো হারিয়ে থেকে যায়। কিন্তু স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে যেটা হয়, এটাকে ছোট করি ওর বড় করি, ডাজন্ট ম্যাটার, নেভার লস পিক্সেল, কখনো পিক্সেল লস করবে না। ও রেশিও অনুযায়ী যখন আপনি ওটাকে বাড়াবেন তখন যে পিক্সেল অনুযায়ী ধরা দরকার তখন সেইভাবে চলে যাবে। যখন ওটাকে ছোট করবেন ওই পরিমাণ পিক্সেল আবার সে অ্যাডজাস্ট করে নিবে। আবার যখন সেটাকে আপনি তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন কিংবা বড় করেন ছোট করেন, ও মানে আপনি যখন যে পাত্রে রাখবেন তখন সেই রকম আকার ধারণ করে যাবে সে, তার পিক্সেল কোনো ঘাটতি দেখা দেবে না। এই যে সে যেমন ছিল তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না তার। কিন্তু রাস্টার ইমেজের ক্ষেত্রে কি হয়, যখন আমরা সেটাকে বড় করি তখন কোনো পিক্সেল গেইন করে না, কিন্তু যখন ছোট করি তখন কি হয়, পিক্সেল গুলো লস করে যায়। আর লস করা পিক্সেল গুলো পরবর্তীতে আর গেইন করতে পারে না, যেটা স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে হয় না। স্মার্ট অবজেক্ট এই পিক্সেল রেশিও গুলো মেনটেন করতে পারে। ঠিক আছে, তো আমরা যখন কোনো লো রেজুলেশন ইমেজ নিয়ে কাজ করব, সে একটা লো রেজুলেশন ইমেজ নিছি, ইমেজটাকে আমাকে বড় করতে হবে। হ্যাঁ, অনেক লো রেজুলেশন ইমেজ নিয়েছি, সেটাকে আমি বড় করব। তখন কিভাবে করব, আমি স্মার্ট অবজেক্ট করে নিব প্রথমে, তারপর ইমেজ সাইজ থেকে সেটা সাইজটা বাড়াই নিব। তাহলে কি হবে, আমার পিক্সেল গুলো লস করবে না। অনেক সময় লো কোয়ালিটির ইমেজ আসবে আপনাদের কাছে কাজ করার জন্য, যে একটু আমি ইমেজটাকে একটু রিটাচিং করে দেন, ইমেজটা তো অনেক লো কোয়ালিটি আছে যেন একটু সুন্দর দেখা যায়। তখন আপনারা যেটা করবেন যে ওই লো কোয়ালিটির ইমেজকে প্রথমে স্মার্ট অবজেক্ট করবেন, তারপর সেটাকে বড় করবেন, তারপর সেটাতে যা কাজ করা দরকার, যতদূর এনহ্যান্সমেন্ট করা দরকার বা রিটাচিং করা দরকার আপনি সেটা করলেন। করার পর আপনি আবার স্মার্ট অবজেক্ট করে সেটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে আপনি রেজুলেশন কমে চাইলে কমাই দিতে পারেন, বাড়াই দিতে চাইলে বাড়াই দিতে পারবেন। কোনো পরিমাণ পিক্সেল লস হবে না আপনার। বুঝাইতে পারছি আমি? জি দাদা। জি ভাই। আচ্ছা, একটু ভেক্টরটা দেখি কি আচরণ করে। ভেক্টর তো ভেক্টরটা দাদা বাড়াইলাম, নিচেরই। ভেক্টর বাড়াইলাম, এটা যেমন ভেক্টর ইলাস্ট্রেটর আচরণ করতো, ভেক্টর তেমন ফটোশপেও আচরণ করবে। ঠিক আছে, ওর জিওমেট্রিক্যাল যে ফর্মুলা সেটাই মেনে চলবে। ঠিক আছে, ভেক্টরটা ইলাস্ট্রেটরে যেমন আচরণ করতো আপনারা দেখছেন, এখানেও সেম কাহিনী। ভাইয়া আপনি যে সিলেক্ট করতেছেন এটা যে আমি পারতেছি না। কন্ট্রোল টি দিয়ে প্রথমে লেয়ার সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, তাহলে সিলেকশন হয়ে যাবে। ফটোশপ কি আগের ভার্সন চালাচ্ছেন? না ভাইয়া 20 চালাচ্ছি। 20-এ হলে তো আপনি অবজেক্টের উপর ক্লিক করলে লেয়ার চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। কিন্তু হচ্ছে না। ভাই স্ক্রিন শেয়ার দেন। জি ভাই। আচ্ছা দেন, স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি তাহলে কি প্রবলেম পাইছি হচ্ছে না। সেটা দেখি। পাইছি ভাই, পাইছি, হয়েছে। বুঝছে? আচ্ছা, তাহলে ভাই ভেক্টর আর স্মার্ট অবজেক্টের পার্থক্য কি হলো?
ভেক্টর স্মার্ট অবজেক্টের পার্থক্য ভাই, ভেক্টর তো ভেক্টরই, ওটা জিওমেট্রিক্যাল শেপ অনুযায়ী চলবে, জিওমেট্রিক্যাল ফর্মুলা অনুযায়ী চলবে, ঠিক আছে। আর স্মার্ট অবজেক্টটা এখানে হচ্ছে আপনার যে যখন তার রেশিওটা বেশি করতেছেন আপনি, ও ওই পরিমাণ পিক্সেলে চলে যাচ্ছে, ওর পিক্সেল গেইন করা হলে নিয়ে নিচ্ছে, ও যখন যখন ওকে ছোট অবস্থায় নিয়ে যাচ্ছেন, রেজুলেশন কমাই দিচ্ছেন একেবারে, তখন সে পিক্সেল লস করে যাচ্ছে, আবার সেকে বড় করতেছেন, আবার সেই পিক্সেলটা সে নিয়ে চলে আসতেছে, ব্যাক করে চলে আসতেছে, এইটাই। এখানে আপাত দৃষ্টিতে আপনার দেখে দেখে মনে হবে যে হ্যাঁ, ভেক্টর বা স্মার্টের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না, বাট যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন তখন তো আপনার ভেক্টর অবজেক্ট আসার কোনো চান্স নাই, ওখানে আপনাকে নর্মাল লেয়ার এবং স্মার্ট অবজেক্ট এই দুটো নিয়েই কাজ করতে হবে যখন আপনি কোনো ইমেজ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। মানে ইমেজ নিয়ে কাজ করতে গেলে আপনাকে ভেক্টর তো আসতেছে না, ভেক্টর কি হচ্ছে, অবজেক্টই তো হয় ভেক্টর, তো তার ইমেজ তো ভেক্টর হবে না, হয় রাস্টার হবে না হলে স্মার্ট অবজেক্ট হবে। এখানে আমি শুধু শেপ দিয়ে দেখাইলাম, তার জন্য ভেক্টর শেপটা আপনি দেখতে পাচ্ছেন, ইমেজের ক্ষেত্রে তো ভাইয়া আর ওইটা থাকতেছে না। হ্যাঁ, ভেক্টরে কি পিক্সেল লস করে? না না না, ভেক্টর পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট না, ওটা কোনো পিক্সেলের উপর ডিপেন্ডেন্টই না, ওটা জিওমেট্রিক্যাল ফর্মুলা মেনে চলে, ওটা আপনি ওর রেজুলেশন কত থাকে থাকুক, এজ ইউজুয়াল। তাহলে ভাইয়া মনে করেন যে আমি একটা যদি বড় ইমেজ নিয়ে ছোট করি, বা হচ্ছে একটা ছোট ইমেজকে নিয়ে বড় করি, সেটার কি হচ্ছে মানে রেজুলেশন নষ্ট হয়ে যাবে না? আপনি তো ভেক্টরে কাজ করতেই পারবেন না তখন, ভেক্টর তো আর ইমেজ ইমেজ হয় না ভাই, করে ইমেজ কি না, ভেক্টর হবে, ইমেজ ভেক্টর কি হিসেবে ভেক্টর কাজ হবে, করে। কেমনে কাজ করে, ইমেজ তো ও আচ্ছা। রাস্টার ইমেজ, আপনার ইমেজ তো আপনার পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট, আপনাকে হয় স্মার্ট অবজেক্টে কাজ করতে হবে অথবা রাস্টারে কাজ করতে হবে। ভেক্টর কি হবে, আপনার যে কোনো শেপের ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন, ইলাস্ট্রেটর তো কাজ করতেন এতদিন, দেখছেন তো কোনো ইমেজ কি কোনো ভেক্টর হিসেবে কাজ করতে, না ভাইয়া। কখনো করে না, কিন্তু করে নাই, ওকে ভেক্টর করার জন্য কি করতে হয়েছিল আমাদের, ট্রেসিং করে আমরা ভেক্টর অবজেক্ট বানাইছিলাম, রাস্টার ইমেজ থেকে ভেক্টর অবজেক্টে পরিণত করছি, ওটা কিন্তু আর রাস্টার ইমেজ থাকে না তখন। তো আপনার ইমেজ নিয়ে যখন কাজ করবো আমরা, তখন ইমেজের ক্ষেত্রে ভেক্টরের প্রশ্ন আসেই না, এখানে অনলি রাস্টার এন্ড স্মার্ট অবজেক্ট, এই দুইটা আসবে। জি ভাই, আমরা ধীরে ধীরে শিখবো যখন হ্যাঁ, যখন আমরা যখন ইমেজ নিয়ে কাজ করবো। যখন শেপটা নিয়ে আসবেন তখন শেপের ক্ষেত্রে ভেক্টর অপশনটা আসতেছে, যে একটা ড্রয়িং ভেক্টর হতে পারে, আপনি যেটা ড্রয়িং করতেছেন সেটা ভেক্টর হতে পারে, বাট কোনো ইমেজ কখনো ভেক্টর হবে না, ওটা ওটা তো অলওয়েজ পিক্সেল, পিক্সেলের উপর ডিপেন্ড। আপনি স্মার্ট অবজেক্ট করে ফেলান, নো প্রবলেম, তখন রেজুলেশন ডাউন করবে না, আপনি লো রেজুলেশনকে হাই নিয়ে যান কিংবা হাই থেকে লোতে নিয়ে আসেন, নো প্রবলেম। আপনার কাজ করা দরকার, আপনার ক্লোন করা দরকার, আপনি স্মার্ট অবজেক্ট করে ওটাকে ছোট করে নিলেন, আপনার ক্লোন করলেন, কাজ করলেন, শেষ, আপনি আবার স্মার্ট অবজেক্ট করে বড় করে নিলেন, সেই কাজ করার জন্য আপনাকে এইভাবেই কাজ করতে হবে, কখনো স্মার্ট অবজেক্ট থেকে সেটাকে ভেক্টরে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, ঠিক আছে, কনভার্ট টু নর্মাল লেয়ার অথবা স্মার্ট অবজেক্ট লেয়ার, এই দুইটাই। আমি জাস্ট এখানে শেপটা দেখালাম কি, এটা যখন কোনো ড্রয়িং করবেন, কোনো প্যাটার্ন ড্রয়িং করবেন, কোনো শেপ ড্রয়িং করবেন, তখন এই প্রবলেমটা হবে, তখন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি যে কোনো ড্রয়িং করেন না কেন, ওটা ভেক্টর হিসেবে ড্রয়িং হবে, তারপর ওটাকে আপনি কাজ করার জন্য আপনার প্রয়োজন মতো আপনার কোন অবজেক্টে যেতে দরকার বা কোন অবজেক্টে গেলে আপনার কাজটা কমপ্লিট হবে, আপনি সেই ফরম্যাটে চলে যাচ্ছেন। আমি জাস্ট এখানে দেখালাম যে তিনটা ফরম্যাট নিয়ে আপনি কাজ করতে পারবেন এখানে। তো এই হচ্ছে ভেক্টর অবজেক্ট, রাস্টার ইমেজ এন্ড ভাই ওই স্মার্ট অবজেক্টের মধ্যে পার্থক্য। ব্যাকগ্রাউন্ড এর ইয়েটা একটু দেখা দিবেন শর্ট করে। কোনটা? ওই প্রথমে যেটা দেখালাম, ওই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ফিল করা, একটা নতুন লেয়ার ওপেন করলাম, এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করি। পিকচার নিয়ে, ইমেজ নিয়ে, যে পাখিটার পিকচার নিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা। ও ওটা হচ্ছে আপনার মানে ব্লেন্ড কালার যেটা ছিল, কালারটা ব্লেন্ড কালারটা চেঞ্জ করে জাস্ট বসানো আর কি। সে এখানে একটা ইমেজ ওপেন আছে, এর মধ্যে যদি কোনো ইমেজ ওপেন করি,
ওপেন করলাম, ক্লিক করলাম, এখানে এটা স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, জাস্ট এই যে ব্লেন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে আপনি দেখতে পারেন যে কখনো যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া এটাকে যদি প্লেসমেন্ট করা যায়, তো এটা সব সময় আপনার সব ইমেজের ক্ষেত্রে হয় না, বা সব সময় সব ইমেজের ক্ষেত্রে যে কাজ করবে একইভাবে সেটা কাজ করবে না, এটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ঠিক আছে, কারণ এত সহজে হইলে তো কেউ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো না, সবাই ডিরেক্টলি গিয়ে কি করতো, ব্লেন্ড কালার চেঞ্জ করে দিত। কোন ধরনের গুলো হয়, মানে জেপিজি পিএনজি কোন ধরনের গুলো এরকম হয়, কোন ধরনের গুলো হয় না? এটা ইমেজের উপর ডিপেন্ডেন্ট ভাই, ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ এই দুটার উপর ডিপেন্ডেন্ট। এই ইমেজটা এটার উপর হচ্ছে না, হয়তো বা অন্য কালারের উপর ঠিকই হবে এটা। আচ্ছা, ঠিক আছে, আমি যদি এখানে নীল রঙের কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, একটু চেষ্টা করি, দেখি। ডিরেক্টলি স্কাই ব্লু করা আছে। আচ্ছা, ওই ব্যাকগ্রাউন্ডটা আনার দরকার হয় না, কাল লেয়ার নিয়ে তৈরি করাই যায়। একটু দেখি তৈরি করে। সেই ব্যাকগ্রাউন্ডটা নিছি, আর নিচেরটা অফ করে দিলাম আই। হ্যাঁ, এখন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করি। একটা গেছে, বাট সব সময় যে আপনার একই রকম হয়ে যাবে এটা না। না, কালারের সাথে যায় না এটাও, কালার চেঞ্জ করে দেখতে হবে একটু। ডিট ফিল, ক্রাফটেড কালারের সাথে যায়, কিন্তু জুতা বোঝা যায় না ওইভাবে। ওভারলেতে যদি যাই তাহলে যাবে, না হলে যাবে না। যাবে না, এটা তো কোনোটাতে আসবে না, কোনোটা আসবে না। দেখি স্টোরাইজ লেয়ার করে, না এখানে গ্রে কালারটাকে রিমুভ করতে পারতেছে না। ঠিক আছে, কালার অ্যাডজাস্টমেন্ট হবে না। এটা সবসময় আপনার যে একই রকম ভাবে কাজ করবে এটা এমনটা হয় না, এটা ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ডেন্ট যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কোন কালারের আছে, কিংবা আপনি যে ইমেজটা ইউজ করতেছেন সেটা কালারটা কেমন আছে এটার উপরও ডিপেন্ড করে অনেক সময়। লাইট কালার গুলো মাল্টিপ্লাই দিয়ে হয়ে যায়। ঠিক আছে, যদি একটু লাইট কালার থাকে তখন সেটা মাল্টিপ্লাই ইউজ করলে ডিরেক্টলি হয়তো বা অনেকটা রিমুভ হয়ে যায় আর কি, পুরোপুরি হয় না, অনেকটা রিমুভ করা যায়, মানে শুধুমাত্র ব্লেন্ড কালার দিয়ে। আর যেটা দেখা যাচ্ছিলাম সেটা ব্লেন্ডিং অপশন একটু করে দেখাই, এটা ব্লেন্ডিং অপশন না, এটা ব্লেন্ড কালার, শুধুমাত্র কালার মোডটা চেঞ্জ করতে হবে। আমরা এখানেই চলে যাই। তো যদি আমরা ব্লেন্ডিং অপশনে যেতে চাই কোনো কিছুর বা কোনো অবজেক্ট নিয়ে, একটু ভেক্টর অবজেক্ট আছে এটাকে নর্মাল লেয়ার করে দিলাম। ঠিক আছে, লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে লেয়ার স্টাইল এই অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনগুলো থেকে আপনারা যে কোনো কিছু গ্রেডিয়েন্ট কালার অ্যাড বা কোনো প্যাটার্ন অ্যাড করতে পারবেন। বা আমি একটু প্যাটার্ন ড্র করি, এগুলো ডিলিট করে দিই।
সে আমি হোয়াইট কালারের লেয়ারটা নিছি, এই লেয়ারটার কালারটা চেঞ্জ করে নিই। এডিট ফিল, সেই কালারটা নিলাম। আমি এটা একটু ব্লেন্ডিং অপশনে যাই, একটু দেখি ডিফারেন্ট টাইপ কিছু করা যায় কিনা। ডাবল ক্লিক করলাম, তাহলে লেয়ার স্টাইলটা ওপেন হলো। এই যে ব্লেন্ডিং অপশনগুলো আছে, এখন আপনি এখান থেকে অনেক কিছু ট্রাই করতে পারেন। তো প্রথমেই আছে বেভেল অ্যান্ড এমবোস, এটা কি একটু দেখি। ক্লিক করলাম ব্লেভেন এমবোসে, তারপর এখানে দেখেন ব্লেন্ড মোড আছে, নর্মাল ব্লেন্ড মোডও চেঞ্জ করা যাবে এখান থেকে পুরোটাই। এবং এই পাশে আপনাকে ডিসপ্লেতে দেখাই দিবে যে আপনার কোন জিনিসটা এখন শো করতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি চেঞ্জ করেন, আপনি জাস্ট এখানে রেজাল্ট দেখতে পাবেন। ঠিক আছে, অপাসিটি আছে, অপাসিটি কত পার্সেন্ট রাখবেন না রাখবেন সেটাও দেখতে পাবেন এখান থেকে ফুললি। তারপর অ্যাডভান্স ব্লেন্ডিং এ ফিল অপাসিটি, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। নিচে ব্লেন্ড যদি গ্রে দিয়ে করেন তাহলে কালার দেয়া আছে। তো আমি একটু কন্ট্রোলে ক্লিক করি, এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট চেঞ্জ করতে পারবেন কর্নারগুলো। আপনি এখানে খেয়াল করতে পারতেছেন রেজাল্টটা ওই রকমই দেখাচ্ছে। তারপর রেঞ্জ কমানো বাড়ানো করা যাচ্ছে, এখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনি দেখতে পাবেন রেঞ্জটা কতটুকু আপনি কমাচ্ছেন বা বাড়াচ্ছেন। আমি এরকম রাখলাম, একটু থাক, এরকম থাক, একটু কমাই দিই, ফাইন। তো মোটামুটি কন্ট্রোলে এটুকুটাই। তারপর আমি টেক্সচারে চলে যাব। এখানে টেক্সচার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে টেক্সচার অ্যাড করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যেমন সুন্দর একটা টেক্সচার চলে আসছে, দেখতে পাচ্ছেন কি? জি ভাই। জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা টেক্সচারটা। জি ভাই, দেখা এখান যাচ্ছে। থেকে সাইজ স্কেল গুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করলাম। তারপর ডেপথ, যদি মনে করেন যে ব্ল্যাক রাখতেন তাহলে ব্ল্যাক রেখে পিচ ঢালা রাস্তা যেমন দেখায় তেমনটা দেখাবে। ঠিক আছে, আমি একটু ব্ল্যাক রাখি এটা। এসে অনেক ভাই, আপনি কি মানে আপনি একটু আপনার সাথে কথা বলি একটু। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই ইফেক্টটা দিলাম। আমি আরো একটা ব্যাকগ্রাউন্ড মানে লেয়ার তৈরি করি, জাস্ট লেয়ারটা ফিল করি, ব্ল্যাক কালার দিয়ে ফিল করব। এতটুকুতে আমি থেমে গেছি, আমি পরবর্তীতে এটা আরেকটু অগ্রসর হবো। আমি কালোটা দিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি কালার চেঞ্জ পরবর্তীতে করতেছি, একটু দেখেন। আমি ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাকটাকে আমি স্মার্ট অবজেক্টে পরিণত করে নিলাম প্রথমেই। এখন স্মার্ট অবজেক্টের একটু সুবিধাটা নিব আমরা জাস্ট। তারপরে আমরা একইভাবে ব্লেন্ডিং অপশন ডাবল ক্লিক করলে চলে আসবে বেভেল এমবোস, যা আছে তাই। কন্ট্রোল, টেক্সচার দিলাম। ঠিক আছে, টেক্সচার অ্যাড করছি আমরা সুন্দর করে। এখানে যা ভ্যালু ছিল তাই, চেঞ্জ করি নাই। টেক্সচারের ক্ষেত্রে আমরা এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলো আমরা অ্যাড করবো। আমি প্রথমে কালকে বলে দিয়েছিলাম যে প্যাটার্ন গুলো কোথা থেকে খুঁজে পাবেন। এখানে কিছু কিছু প্যাটার্ন আছে, ধরেন যে ট্রি, এই যে গাছের মতো চলে আসছে কেমন জানি। এখান থেকে স্কেল চেঞ্জ করা যায়, দেখছেন? তারপর আরো প্যাটার্ন আছে ট্রি এর মধ্যে, কয়েকটা প্যাটার্ন। তো ট্রি ছাড়াও আছে গ্রাস, ঘাস আর কি। প্যাটার্নটা অনেক সুন্দর, এটা অনেকে ইউজ করে। ছোট ছোট ঘাস মানে আপনার দেখতে খুব সুন্দর দেখা যায়। প্যাটার্নটা অনেক সময় যে কোনো লোগো মকআপের ক্ষেত্রে ব্যবহার করলে খুব ভালো দেখা যায় আর কি। তারপর ওয়াটার, নর্মালি যারা উইন্ডোজ 10-এ আছেন তাদের শুধুমাত্র এই তিনটা প্যাটার্নই শো করতেছে এখন পর্যন্ত, যদি না আপনার প্যাটার্ন নিজে থেকে না এনে রাখেন। তো ওয়াটার গুলো খুব সুন্দর, ওয়াটার ইফেক্ট গুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, খুব খুব সুন্দর দেয়া আছে।
ঠিক আছে, দেখে মনে হচ্ছে পিচ ঢালা রাস্তা এমন। তো এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে লেগাসি প্যাটার্ন এন্ড মোর। এখানে যদি চলে যান তাহলে 2019 প্যাটার্ন আছে, হিউজ পরিমাণ প্যাটার্ন এখানে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। এই যে স্টোন দেখেন, আরো ছোট করলে ছোট, বড় করলে বড়, অ্যাজ ইউ উইশ। আপনার সেভাবে ইচ্ছা সেভাবে ড্রয়িং করতে পারবেন। উড মানে গাছের গুড়ি, আপনি গাছ ড্র করবেন এখান থেকে, প্যাটার্ন ইউজ করবেন। তো দেখেন পাথর, ঠিক আছে। মরিচা, এগুলো দরকার হয় প্রচুর পরিমাণে, এই যে প্যাটার্ন গুলো প্রচুর পরিমাণে দরকার হয়, ঠিক আছে, যে কোনো কাজ করার জন্য। আবার লেগাসি প্যাটার্ন আছে, আমি এখানে একটু যাই। লেগাসি ডিফল্ট, এই প্যাটার্ন গুলো 2019 যারা ব্যবহার করতেছেন তাদের আছে। তো যাই হোক, ডট ইউজ করলে এমন দেখাবে। এটা তো স্কেলটা একটু চেঞ্জ করে দিই। সেখানে আরো অনেক প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো দিয়ে আমি একটু স্কেলটা চেঞ্জ করবো আর কি। সেই প্যাটার্নটা নিলাম, এরপর স্কেলটা একটু বাড়াই দিলাম। দেখেন একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন যে অনেক সময় আমরা কার্ডের উপর বা ছোট ছোট মানে দাগ কাটা দেখি, ক্রস দাগ দেখি আর কি। তো এইটা অনেকেই অনেক সময় দেখে থাকি, এবং অনেক কার্ডে দেখবেন, বিজনেস কার্ডে দেখবেন এরকম ক্রস দাগ দেওয়া থাকে। আপনারা চাইলে এটা এভাবে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, ছোট ছোট একটু চেক, হয়তো বা বোঝা যাচ্ছে না আপনাদের ওখান থেকে স্ক্রিন থেকে অতটা ভালোভাবে, আমি একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। জাস্ট এইটারই ছোট হয়ে আছে আরো, যে প্যাটার্নটা শো করতেছে এটারই ছোট হয়ে আছে আরো। ডেপথ চেঞ্জ করতে পারবেন। ওকে, তো জাস্ট যে কোনো প্যাটার্ন আপনারা এখান থেকে এভাবে ড্রয়িং করতে পারবেন। বোঝা গেছে? আমি যদি অন্য কোনো প্যাটার্ন অ্যাড করি এখান থেকে, জাস্ট সেইটা, অথবা ডট গুলো ইউজ করলাম, একটু ডেপটা বাড়াই দিই। জি। যদি এটা মনে না হয় যে না আমার আগের গুলাই ভালো ছিল, যে গ্রাস প্যাটার্ন যেগুলো ইউজ করতেছিলাম, ওয়াটার ইউজ করতেছিলাম, প্যাটার্নটা খুব সুন্দর ছিল, আপনি ইউজ করেন, নো ম্যাটার। বা স্টোন, যেটা স্টোন, করে দিলাম। তো এখানে দেখেন স্মার্ট অবজেক্টের যে সুবিধাটা আমরা মানে সুবিধার কথা বললাম, তো কি সুবিধাটা পাবো, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, কালার চেঞ্জ করব, অনেক পেইন খুঁজে পাচ্ছি না আমি কোথায় কালার চেঞ্জ করব বা কিভাবে কালার চেঞ্জ করব। ঠিক আছে, যদি আমি ফিল কালারটা চেঞ্জ করি এখান থেকে, দেখি এডিট, ফিল, এখানে ব্ল্যাক দিয়ে ফিল করা আছে, লাস্টে কালারে চলে গেলাম, একটু কালার চেঞ্জ করলাম, সেই ওকে। এত কষ্ট করা লাগলো আপনাকে, এখান থেকে চেঞ্জ করে এসে আপনি চেঞ্জ করতে পারলেন। ঠিক আছে, অথবা আবার এডিট ফিলে আপনি চলে গেলেন, জাস্ট আপনি যদি রেডে যেতে চান, রেড, এতটুকু এইভাবে চেঞ্জ করতে হচ্ছে আপনাকে। ঠিক আছে, বাট আপনি যখন স্মার্ট অবজেক্টে কাজ করবেন, ডাবল ক্লিক করেন, এই যে এখানে প্যাটার্নটা আছে সুন্দর করে, আপনি এখানে অন্য যা খুশি তাই অ্যাড করেন, সেটাই ওই ওইভাবে চলে যাবে। ঠিক আছে, ডিলিট করে দিলাম। তো একটা লেয়ার অ্যাড করি, নিচেরটা অফ,
রাউন্ডেড রেক্টাঙ্গেল ড্র করলাম। ঠিক আছে, এই কালারে ড্র করলাম, কন্ট্রোল এস করে দিলাম। আপনি কি আগের অপশনটাতে পারতেন, এই রেডটাতে পারতেন এটা করতে? কিংবা আমার মনে হলো যে আমার একটা সার্কেল দরকার, আমার এটা এত বড় দরকার নাই, আমার একটু ছোট করে রাখলাম, এখানে আমার একটা সার্কেল দরকার, আমি একটা এলিপস ড্র করব। একটা এলিপস ড্র করছি, কালার হবে এই কালার, ঠিক আছে। তারপর এলিপসটা রাখলেন, আপনার একটা পলিগন শেপ দরকার, আপনি একটা পলিগন শেপ ড্র করলেন, এটার কালারও চেঞ্জ করেন। হ্যাঁ, এই কালারটা অথবা এই কালার দিলাম, আপনি পলিগন যে শেপটা কালার নিলেন। 5টা মাথা করা যাবে না? হ্যাঁ, 6টা। পলিগন শেপটাকে এই যে 6টা করা যাবে। দাঁড়ান, এটা তো করা যায়, এটা জাস্ট, দাদা আপনি কি এরো কি ছাড়তেছেন? হ্যাঁ ভাইয়া যেটা নিচ্ছে পলিগনের না, সাইজ বাড়াইতে ওয়েট, হবে। ছয়টা মানে কি সবগুলোই নেয় এখানে, 6টা 7টা 8টা, জাস্ট টুয়ের মতো। আমি পারতেছি না। কাস্টম শেপস, এখানে তো শেপস এর মধ্যেও নাই। আচ্ছা দাঁড়ান, এখানে দেখি একটু, পলিগন, এই যে নাম্বার অফ সাইডস 5 6, 6 করে দিলাম। হ্যাঁ, ওকে, 6টা হবে। যদি 7টা 8টা করতে চান তাহলে ওইটা হবে। ক্লিক করার পর ক্লিক করবেন, করে এখান থেকে যতগুলো ইচ্ছা বাড়াই নিতে পারবেন। 20টা দিতে চাইলে 20টা, মনে করেন যে স্টার, ওকে, 20টাই হবে স্টার মতো করে। ঠিক আছে, আবার স্টারে ক্লিক দিলাম না, 20টাই দিলাম, ওকে, তখন এরকম তৈরি হবে। মানে আপনি যতগুলো চান সবগুলো, 6টা 7টা 8টা, যত যা যা কিছু অপশন ভাইয়া আছে, বুঝছি ভাইয়া। বুঝতে পারছেন? এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। চেষ্টা করছিলাম, হচ্ছিল আমরা, না। হ্যাঁ, মানে হ্যাঁ, ইলাস্ট্রেটরে আমরা যেমন ভাবে খুব সহজ ভাবে জাস্ট খালি অ্যারো কি দিয়ে হচ্ছে করে আরো ফেলতে পারছিলাম। হ্যাঁ, এখানে অ্যারো কি দিয়ে পারবেন না, এখানে জাস্ট আপনাকে চেঞ্জ করে নিতে হবে আগে। দাদা আরেকবার দেখান তো দাদা। এই যে টুলস এর উপর ক্লিক করে জাস্ট উপরে একটা ক্লিক করবেন, এখানে আপনার জয়টা দিতে ইচ্ছা করে আপনি 8টা দিলেন। ঠিক আছে, 8টা। যদি স্মুথ কর্নার করতে চান তাহলে স্মুথ কর্নার ক্লিক করে দিবেন, কর্নার গুলো ওই স্মুথ হয়ে রাউন্ডেড হয়ে যাবে। ঠিক আছে, আর যদি রাউন্ডেড করতে স্মুথ করতে না চান তাহলে ধার হিসাবে থাকবে, 6টা দিলে 6টা, 7টা দিলে 7টা, 8টা দিলে 8টা, যেমন দিতে চান আর কি তেমনই হবে। কালার গুলো চেঞ্জ করি প্রত্যেকটার। হোয়াইট, হয়েছে। এখন এগুলোকে আমি কন্ট্রোল এস করে দিলাম। দেখছেন আপনার প্রত্যেকটা শেপ তৈরি হয়ে গেছে। আপনি একটা প্যাটার্ন ড্র করছিলেন। স্মার্ট অবজেক্ট করে রাখার সুবিধাটা এখন দেখতে পাচ্ছেন, যে আমি কেন অবজেক্টকে স্মার্ট অবজেক্ট করে রাখবো। আমার যেই শেপ দরকার আমি একটা প্যাটার্ন ড্র করে নিলাম, আপনি সেখান থেকে স্মার্ট অবজেক্ট, জাস্ট লাইক আপনারা মক আপ করেন যেভাবে, বা স্মার্ট অবজেক্ট করা থাকে আপনি ওখানে বসে সেভ করে দেন, তাই একজন এখানে মেইন ডকুমেন্টে এসে
সেভ হয়ে যায়। আপনারা এইভাবে কেউ চাইলে মকআপ তৈরি করার জন্য ট্রাইও করতে পারেন। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তাহলে তো আমরা যদি এখানে সাইজ দিয়ে হচ্ছে টান দেই মানে রেক্টাঙ্গেল করি তাহলে সেই হ্যাঁ, অনুযায়ী হচ্ছে ওটা তৈরি হবে আগেই। একই তৈরি হবে। আপনার যে সাইজ দরকার আপনি সেই সাইজে তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে সেভ করে রেখে দিলেন, পরে আপনি ডাবল ক্লিক করলে ওইটাই। বুঝতে পারছেন? জি আপনার ভাইয়া। যতটুকু দরকার আপনি সেটা নিয়ে কাজ করতে হবে। স্মার্ট অবজেক্ট করে আমরা এই সুবিধাটা পাবো। কিন্তু আমাদের রাস্টারাইজ লেয়ারে আমরা দেখছি আমরা কালার চেঞ্জ করতে পারি সর্বোচ্চ, কিন্তু বাকি শেপ গুলো আমরা ড্রয়িং করতে পারবো না এত সহজে। সেটা স্মার্ট অবজেক্ট থেকে করতে হবে। আপনি মনে করেন শ্যাডো ইউজ করবেন, জাস্ট ডাবল ক্লিক করেন, আবার ব্লেন্ডিং অপশনটা আসুক। এগুলো দেখাইতে গেলে অনেক 2-3 দিন লাগবে, আমি আজকে আর একটু দেখাই। শ্যাডো দিই একটু, ড্রপ শ্যাডোটাই দেখাই। ড্রপ শ্যাডো দিলাম, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ড্রপ শ্যাডো দিলাম, এখানে জাস্ট আপনার ডিসটেন্স আছে যে শ্যাডোটা কতটুকু যাবে বা আসবে, ঠিক আছে। এখানে স্প্রেড কত পার্সেন্ট ছড়ায় যাবে, কিভাবে ছড়ায় যাবে। এখানে সাইজ কম বেশি করতে পারবেন আপনি, ঠিক আছে। জাস্ট ব্লেন্ড মোড, নর্মাল বা মাল্টিপ্লাই, অ্যাঙ্গেল যত ইচ্ছা কোন অ্যাঙ্গেলে দিবেন বা কত ডিগ্রিতে দিবেন, কোন পাশে ছায়াটা পড়বে সেটা, নয়েজ কতটুকু থাকবে সবগুলো সিলেক্ট করে এখান থেকে অ্যাড করতে পারবেন। শ্যাডোর কালার তো আর চেঞ্জ হয় না, তারপরে দেখেন যে আমাদের এই কালারে শ্যাডো চলে আসছে। দেখতে পাচ্ছেন? শ্যাডোর কালার তো আর এই ধরনের হয় না, শ্যাডোর কালার অলওয়েজ কি হয়, ব্ল্যাকই থাকে। ব্ল্যাক। গ্রে। এখন ছায়ার ছায়ার কালার অন্য কালার কেউ দেখছেন? কালো ছাড়া, কালো বা ডার্ক গ্রে যেটাই বলেন না কেন, এই ছাড়া তো অন্য কালার কেউ দেখেন নাই। হয় কি কখনো সম্ভব? সম্ভব না। ভাই হাতে ফটোশপ থাকলে তো সবকিছুই সম্ভব। হ্যাঁ, ফটোশপ দিয়ে সম্ভব। এখন যদি মনে করেন যে আপনি লাল কালারের ছায়া ফেলবেন তো ফেলাই দিবেন, কারো ছবি নিয়ে সেখানে লাল কালারের ছায়া ফেলে আপনি দিয়ে দিবেন, যে দেখেন আপনার রেড ভাইয়া, কালারের কালো ছায়া পড়ে। কলম দিয়ে লাল লেখার মতো। হ্যাঁ। কালো কলম দিয়ে লাল লেখার মতো। ওইটাই যাই হোক। তো এখানে আপনারা এই যে শ্যাডো ইউজ করতে পারবেন। তো আরো অনেকগুলো অপশন আছে, একটু একটু করে দেখাই, অনেকক্ষণ হয়ে গেল। কি ব্রেক টাইম দরকার? ওকে। না ভাই, করান ভালোই লাগছে। হ্যাঁ, ভালো লাগবে। বাকি ব্লেন্ডিং অপশন গুলো একটু ট্রাই করবেন। আমি তো এখানে এই যে দুইটা অ্যাড করছি, দুইটা চলে আসছে, ঠিক আছে। ইফেক্ট, আরো ইফেক্ট আছে, ইনার ইনার শ্যাডো, ইনার গ্লো, সাটিন, কালার ওভারলে। আপনারা একটা করে ক্লিক করে দেখবেন কোনটা দিয়ে কোনটা কাজ করতেছে। এই যে কালার ওভারলে করছি, কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। নর্মাল, আমি নর্মালকে মাল্টিপ্লাই করে দিই, দেখি কেমন দেখাই। আগের চাইতে গ্লোটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেঞ্জ হয়েছে না কালার গুলো? যদি ক্যান্সেল দিই ধরে দেখতে পাবেন, এই যে আমার কালারটা এমন আছে, আমি এটাকে জিএফএক্স এখানে একটা ক্লিক করবেন একটু, তাহলে এটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট লেয়ারটা একটা কপি করলাম, কন্ট্রোল জে করলাম, লেয়ার টু কপি, নতুন লেয়ারটি যেটা আছে এখানে একটু অ্যাড করব ইফেক্ট, কালার ওভারলে দিলাম, নর্মাল থেকে মাল্টিপ্লাই চলে আসলাম। তারপর আমি কমানো বাড়ানো করতে পারি, একটু ডার্ক করে দিলাম। যে কালার ওভারলে করতে চান, ঠিক আছে, দেখছেন? যে কালার দিতে চাই তবে এরকম চলে আসলো। হোয়াইটে দিতে চান হোয়াইট আসবে, রেডে গেলে রেড, ব্লুতে গেলে ব্লু। চেঞ্জ গুলো দেখেন এখানে,
এখন কখন কোনটা দরকার আপনার, তখন সেটা আপনি ইউজ করবেন। যে আপনার যখন যেটা দরকার হচ্ছে, আমি হিট ওকে করে দিলাম। ওকে, এটা দিয়ে আমার মনে হচ্ছে ভালো লাগছে দেখতে, আপনি ওটা ইউজ করেন। আর যদি মনে হয় যে না এটা ইউজ করতে ভালো লাগছে না, ওইটা আমার মূল ছিল এইটা, এখন হয়েছে এটা, ঠিক আছে। তো এইভাবে বাকি যে অপশন গুলো আছে ব্লেন্ডিং এর, সেই অপশন গুলো আপনাদেরকে ট্রাই করতে হবে সবগুলো একটা একটা করে, ঠিক আছে। এখানে সবকিছু প্রিভিউ শো করতেছে, আপনি একটা করে ট্রাই করেন। জাস্ট কালার কম বেশি করতে চাইলে এখানে ব্ল্যাক একটু কমাই দিলাম, বা আমি যদি হোয়াইটটা একটু কমাই দিতে চাই, হোয়াইট কমাই দিতে পারবো, ঠিক আছে। এরপর চেঞ্জ করেন। একই রকম ভাবে প্যাটার্ন ওভারলে আছে এখানে, সুন্দর করে আরো কোনো প্যাটার্ন যদি ওভারলে এর উপর দিতে চান, যে ট্রি মাল্টিপ্লাই করে দিলাম, প্যাটার্ন অন্য কোনো প্যাটার্ন অ্যাডজাস্ট করে দেবো এটার সাথেই। রাস্টার তো একবার ইউজ করছি অলরেডি, একবার কেন ইউজ করি। তরুণ ভাই আছেন কি? চাইলে যে কেউ জি ভাই। অন্যান্য প্যাটার্ন ইউজ করতে পারবেন এখান থেকে, কালকের ঠিক আছে। সমস্যাটা কি দাদাকে দেখাইছেন? তারপর হ্যাঁ। স্ট্রোক, একবারে স্ট্রোক ইউজ করবেন, ঠিক আছে। চাইলে স্ট্রোক অ্যাড করতে পারেন, স্ট্রোক একটু পরে বলতেছি। অ্যাড না করতে পারেন, ঠিক আছে। আচ্ছা। এখান থেকে স্ট্রোক অ্যাড করতে চাইলে অ্যাড করে দিবেন। যদি কোনো টেক্সটে দিতে হয় টেক্সট, কিংবা কোনো অবজেক্টে, যেখানে হোক না কেন স্ট্রোক অ্যাড করতে চাইলে জাস্ট এখান থেকে স্ট্রোক ক্লিক করবেন, স্ট্রোক অ্যাড করবেন। পজিশন যদি মনে করেন ইনসাইড দিয়ে আছে, এখন তার ভেতর দিকে আসতেছে, আউটসাইড দেন বাইরের দিকে যাবে, ঠিক আছে। সেন্টার, তাহলে সেন্টার পয়েন্ট থেকে ছড়ায় যাচ্ছে, ওকে। ইনসাইড করলে ইনসাইড, বাড়াই স্কেলটা, দেখেন স্ট্রোকটা ভেতরের দিকে আসলো, আমি আউটসাইড করে দিলাম, স্ট্রোকটা বাইরের দিকে চলে গেল, অনেক বড় হয়ে গেছে আসলে, কমাই দিই একটু, ঠিক আছে। অপাসিটি কতটুকু দিবেন স্ট্রোকের, সেটাও। যখন যেটা নিয়ে কাজ করবেন, যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন, মনে হবে যে ইলাস্ট্রেটরে অনেক বেশি অপশন আছে। যখন ফটোশপ নিয়ে কাজ করবেন, তখন মনে হবে ফটোশপে এত বেশি অপশন আছে যে আমরা জানতামই না। জাস্ট একটু ভিন্ন ভিন্ন, সবসময় যে আপনার একই রকম থাকবে এমনটা না, সব আছে অপশন, সবই আছে, জাস্ট আপনার খুঁজে নিতে হবে। স্ট্রোক অ্যাড করে দিচ্ছি এগুলোতে। এখানে দেখেন আমার নতুন প্যাটার্ন তৈরি হয়ে গেছে, ওখানে আমার কোনো, আগে ছিল এমন, এখন এমন দেখাচ্ছে। যদি আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটু অন করে দিই, অন করে দিলাম, তাহলে আমার প্যাটার্ন গুলো দেখেন। লাগে এগুলো পরে, এখানে ছায়াতে অনেক নয়েজ দেখা যাচ্ছে, কারণ নয়েজটা অনেক বাড়ায় দেওয়া ছিল। যদি নয়েজটা জিরো করে রাখেন বা একেবারে একেবারে একটু লোয়েস্ট করে রাখেন, তখন দেখবেন যে নয়েজটা স্মুথলি ভাবে ছায়াটা সরাই গেছে। অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করবেন। এইভাবে হ্যান্ডমেড অনেক কিছু ড্রয়িং করতে পারবেন আপনারা, যেটা ড্রয়িং করতে ইচ্ছা হয়। বাঘ, সিংহ, পুতুল সব ড্রয়িং করা যায়। এখান থেকে জাস্ট সেটাই যাবেন, কাস্টম শেপ টুল, এই যে এখানে টুলস আছে, এই যে অ্যানিমাল, বাঘ ড্র, সরি, একটা বাঘ ড্রয়িং করছি আমরা, ঠিক আছে। টাইগার, টাইগার চলে আসছে, টাইগারটাকে স্মার্ট অবজেক্ট বানায় ফেললাম। এখন টাইগারটাকে আমি যদি ইফেক্ট দিতে চান, সে টাইগারটা এখানে অ্যাড করবো না, টাইগারটা দেখি এখানে অ্যাড করি, কোনটাতে, আমার এইটাতে ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে, ঠিক আছে।
তো যেমন একটা শেপ ডিলিট করে দিই, এই শেপটা ডিলিট করে দিই, ডিলিট। এখানে আমরা ট্রাইগার ড্র করব। ঠিক আছে, তারপর কন্ট্রোল এস করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এস করে দিছি। এখানে যাই একটু দেখি, ওই যে আমাদের টাইগার ড্রয়িং হয়ে গেছে। এইভাবে আপনারা শুধুমাত্র টাইগার না, এখান থেকে আরো শেপ আছে, এখান থেকে অনেক শেপ আছে। আপনারা যে কোনো কিছু, যেটা যার যেটা ইচ্ছা ড্রয়িং করতে, সেটা সেমনি ড্রয়িং করেন। ফুল, ফল, পাতা, গাছপালা, এই যে পাতা, গাছ। ভাইয়া এটা কি হচ্ছে, যদি আমরা এআই এ নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে কি আমাদের ইমেজ ট্রেসিং করতে হবে? এআই নিয়ে যেতে চাইলে হ্যাঁ, মানে এইগুলো তো পিক্সেল আকারে হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের যদি মানে একটা একটা করে পিএসডি ফাইল সেভ করবেন, করে এআই ওপেন করে দেখবেন। পিএসডি তাহলে ফাইল সেভ করবেন, রেজলিউশন পিএসডি ফাইল পাবো? এআই, পিএসডি ফাইল এআই ওপেন করা যায়, সেম রেজলিউশনই থাকে। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে ফুল, ফল, পাতা, গাছপালা, পাখি, পশু লোগো করার জন্য আরো কিছু ক্যারেক্টার যা দরকার হয় অলমোস্ট সবই আছে। বুঝতেছেন? সব নাই এমন কিছু নাই ভাই, এখানে জাস্ট শেষ করতে পারবেন না। ওয়াইল্ড অ্যানিমেল, বোট, তারপর ফ্লাওয়ার, পাতা, ক্যাকটাস, স্পাইরাল, স্পাইরাল শেপ। ঠিক আছে, মানুষ, দেখেন ইমোজি। আর কি দরকার? সিটি, মানে শহর আর কি, বিল্ডিং, রিয়েল এস্টেটের লোগো তৈরি করা লাগবে না, না কষ্ট হবে না, তৈরি করা লাগবে না বলতেছে, বেশি পরিশ্রম হবে না। এই যে বাস, ট্রাক, তারপরে ফার্ম অ্যানিমেল, মুরগি, গরু, ছাগল, হাঁস। কোন থেকে একটা প্লেন আর্টিস্ট করতেছি ভাই, আর এইখানে একটা প্লেন দিয়েই দেওয়া আছে। হ্যাঁ, কি এটা অবস্থা? তারপরে তখন ফ্লাইং, থেকে plane করতেছি, আর এখানে প্লেনটা দেওয়াই আছে। সব দেওয়া আছে। ফ্লাইং অ্যানিমেল, দেখেন এই যে আরো, মানে আপনার দরকার কি? আপনার এই যে সাপ, ব্যাং, এই যে সাপ, টিকটিকি, গিরগিটি, কুমির। যদি আমি সাপ দেখে প্রচুর ভয় পাই। ডাইনোসর, স্পোর্টস, তারপর চেস, কার্ড, ইলেকট্রিক গেমস, সিংস, ফ্লাগস। আসেনি ভাই, সবগুলো এখনো শেষ হয় নাই, আরো হাজার হাজার আছে। এই বিড়ালটা আর্টিস্ট করেন, একটা বিড়াল। বিড়াল, ওই যে অ্যানিমেলের মধ্যে আছে, হয় পেটের মধ্যে নাহলে অ্যানিমেলের মধ্যে বিড়াল আছে। আর বাঘ, বাঘ আর বিড়াল কি দেখতে তো একই রকম, সাইজ বড় আর ছোট। এখানে দেখে কে বুঝতে পারতেছে, তাই না? যে কোনো অবজেক্ট, তারপর শেপস, কোন শেপস দরকার সেটা নেবেন। এখানে আছে অর্নামেন্ট, এই কার কি অলংকার দরকার, কোন ডিজাইনের জন্য কোন অলংকার দরকার, সিম্বল। ভাই খাটতে হবে না কাউকে। এই যে এই রিবন, রিবন গুলো আমরা লেখার জন্য ব্যবহার করি। ঠিক আছে, টক বাবলস আসলে এই যে মেসেজিং এর ক্ষেত্রে যে বোঝাচ্ছে সে কথা বলতেছে, এই যে দিই না এগুলা। তারপর টাইলস, ওয়েব, আরো দরকার আছে, এত কিছু আছে, কি করবেন এত কিছু দিয়ে?
এই যে গাছপালা, পশু পাখি, যেটা দরকার সেটা নেবেন। তো যাই হোক, সবাই